কষ্ট পাওয়া জীবনের অংশ। কেউ আপনাকে অবহেলা করেছে, কষ্ট দিয়েছে, আপনাকে তুচ্ছ করেছে, এগুলো থামানো যায় না। কিন্তু আপনি কেমনভাবে প্রতিক্রিয়া দেন সেটাই আপনার চরিত্র এবং ভবিষ্যৎ নির্ধারণ করে। জীবনে আপনি অনেক মানুষের কাছ থেকে আঘাত পাবেন, কেউ শব্দে, কেউ আচরণে, কেউ নীরবতায়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই আঘাতকে নিজের দুর্বলতার প্রমাণ হতে দেবেন, নাকি শক্তির উৎস বানাবেন? আজ কথা বলবো, যখন কষ্ট পাবেন তখন কাঁদবেন না, বরং এমন 5টি কাজ করবেন যাতে সেই মানুষ নিজে রাতের ঘুম হারায়, অনুশোচনায় জ্বলে ওঠে। এই যাত্রা শুধু প্রতিশোধের নয়, এটি আত্ম উন্নয়নের, আত্মসম্মানের এবং নিজেকে পুনরায় আবিষ্কার করার যাত্রা। প্রতিটি কষ্ট একটি পরীক্ষা। আপনি কি ভেঙে পড়বেন নাকি আরও শক্ত হয়ে উঠবেন, সিদ্ধান্ত আপনার। আর এই সিদ্ধান্তই নির্ধারণ করবে আপনার জীবনের পরবর্তী অধ্যায় কেমন হবে। নাম্বার 1, নিজেকে উন্নত করার যাত্রা শুরু করুন। নিজের দিকে মনোযোগ দিন। যে আপনাকে আঘাত করেছে তার দিকে নয়, নিজের দিকে মন দিন। অনেক সময় আমরা এতটাই আঘাতে ডুবে যাই যে ভুলে যাই আমাদের নিজেদেরই উন্নতি করার সময় এসেছে। নিজের জীবনে এমন উন্নতি আনুন যাতে কখনো কাউকে কিছু বলতে না হয়। আপনার সাফল্য নীরবে উত্তর দেয়। প্রতিটি সফল মানুষের পেছনে একটি গল্প আছে। তারা একদিন হেরেছিল, কষ্ট পেয়েছিল, কিন্তু তারা নিজের উপর কাজ করেছিল। প্রতিদিনের পরিকল্পনা। প্রতিদিন 1 ঘন্টা শেখার অভ্যাস করুন। বই পড়ুন, নতুন কিছু শিখুন, শরীর চর্চা করুন। আপনার মন ও শরীর দুটোই আপনার সম্পদ। এগুলো যত শক্তিশালী হবে তত কেউ আপনাকে ভাঙতে পারবে না। একটি নতুন দক্ষতা শিখুন, ভাষা, ডিজাইন, রান্না, যা খুশি। নিজেকে প্রমাণ করুন যে আপনি স্থির নন, আপনি প্রতিদিন বাড়ছেন। মানসিক শক্তি বাড়ান। ধ্যান করুন, নিজের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করুন। নেতিবাচক চিন্তা আসবেই, কিন্তু তাদের নিয়ন্ত্রণ করা শিখুন। প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করুন। এটি আপনার মনকে শান্ত ও ফোকাসড রাখবে। শারীরিক সুস্থতা। শরীর চর্চা প্রতিদিন করুন। কষ্ট যখন মনে থাকে তখন শরীরে ঘাম ফেলুন, দেখবেন কষ্ট হালকা হয়ে যায়। জিম, যোগব্যায়াম, দৌড়, যা ভালো লাগে তাই করুন। শরীর যত শক্তিশালী হবে মনও তত শক্তিশালী হবে। লক্ষ্য স্থির করুন। আগামী 6 মাসের লক্ষ্য লিখে ফেলুন। কি হতে চান, কোন দিকে যেতে চান? স্পষ্ট লক্ষ্য থাকলে পথ হারাবেন না। প্রতিটি দিনকে সেই লক্ষ্যের দিকে 1 ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখুন। সময় ব্যবস্থাপনা। সময় নষ্ট করবেন না। সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটানোর বদলে নিজের উন্নতিতে সময় দিন। প্রতিটি মিনিট মূল্যবান, এটি আপনার ভবিষ্যৎ তৈরি করছে। ছোট ছোট জয়। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করুন। একটি বই পড়লেন, 10 মিনিট ব্যায়াম করলেন, একটি নতুন জিনিস শিখলেন। এগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে। পরিবর্তনের শক্তি। সেই মানুষটি একদিন দেখবে যাকে সে তুচ্ছ করেছিল সে আজ সবার প্রেরণার নাম। তারা বুঝবে তাদের অবহেলা আপনার জন্য জ্বালানি হয়ে কাজ করেছে। মনে রাখুন, প্রতিশোধের সেরা পথ হলো নিজেকে এত উন্নত করা যে তারা তাদের সিদ্ধান্তে অনুতপ্ত হয়। আপনার সাফল্য হবে সবচেয়ে বড় উত্তর। কোনো শব্দের প্রয়োজন নেই, আপনার জীবনই কথা বলবে। নাম্বার 2, নীরবতার ব্যবহার শিখুন। নীরবতার শক্তি। আপনার নীরবতা তাদের সবচেয়ে বড় অবাক করা প্রতিক্রিয়া। যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন অধিকাংশ মানুষ চিৎকার করে, তর্ক করে, নিজেকে প্রমাণ করতে যায়। কিন্তু আপনি তা করবেন না। কখনো তর্ক করবেন না, প্রমাণ করতে যাবেন না। নীরব থাকুন, কারণ নীরবতাই বলে দেয় আপনি কতটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছেন। যারা দুর্বল তারা চিৎকার করে, যারা শক্তিশালী তারা নীরব থাকে। মানসিক যুদ্ধ। মানুষ তখনই দ্বিগুণ কষ্ট পায় যখন দেখে আপনি কিছু না বলেও শান্ত আছেন, স্থির আছেন, হাসছেন। আপনার নীরবতা তাদের মনে হাজারো প্রশ্ন জাগায়।
ও কেন কিছু বলছে না? ও কি আমায় ভুলে গেছে? ও কি আমার থেকে বড় হয়ে গেছে? নীরবতা শুধু দুর্বলদের নয়, এটা মনের যোদ্ধাদের অস্ত্র। যারা নিজের উপর বিশ্বাস রাখে তারা অন্যকে কিছু বলার প্রয়োজন বোধ করে না। নিয়ন্ত্রণ রাখুন। রাগ আসবে, কষ্ট আসবে, কিন্তু নিয়ন্ত্রণ হারাবেন না। যে মুহূর্তে আপনি চিৎকার করলেন সেই মুহূর্তে তারা জিতে গেল। তারা চায় আপনি ভেঙে পড়ুন, প্রতিক্রিয়া দেখান। আপনি তা দেবেন না। গভীর শ্বাস নিন, নিজেকে শান্ত করুন এবং নীরব থাকুন। এটি আপনার ক্ষমতার প্রমাণ। নীরবতার পর বজ্র। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে ঝড় আসার আগে শান্ত সমুদ্র। যখন সময় আসবে আপনার কাজই কথা বলবে, তখন কোনো শব্দের দরকার হবে না। সামাজিক মিডিয়ায় নীরবতা। সামাজিক মিডিয়ায় কষ্টের কথা শেয়ার করবেন না, অভিযোগ করবেন না। যত বেশি আপনি নীরব থাকবেন তত বেশি মানুষ অবাক হবে। ও কেমন আছে? ও কি ঠিক আছে? আপনার নীরবতা তাদের কৌতূহল জাগাবে এবং একদিন যখন আপনার সাফল্য দেখবে তখন তারা বুঝবে নীরবতার পেছনে কত বড় শক্তি ছিল। আত্মসম্মান রক্ষা। নীরব থাকা মানে আত্মসম্মান রক্ষা করা। আপনি নিজেকে এত মূল্যবান মনে করেন যে অযোগ্য মানুষের সাথে তর্ক করার সময় নেই। আপনার সময় আরও মূল্যবান, নিজের উন্নতিতে লাগান। নাম্বার 3, নিজেকে এমনভাবে সাজান যে আত্মবিশ্বাস ঝরে পড়ে। প্রথম ছাপ। আপনি কেমন পোশাক পরেন, কেমনভাবে হাঁটেন, কেমনভাবে তাকান, সব কিছুই একটা বার্তা দেয়। মানুষ প্রথম দেখেই বুঝে নেয় আপনি কতটা আত্মবিশ্বাসী, কতটা শক্তিশালী। আপনার ভেতরের কষ্টকে বাইরে ফেলে দেবেন না, কষ্টকে শক্তিতে রূপ দিন। সুন্দর পোশাক পরুন, পরিষ্কার থাকুন, মুখে হাসি রাখুন। এটি শুধু অন্যদের জন্য নয়, নিজের জন্য। দর্পণের সামনে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমাকে কেউ ভাঙতে পারবে না। আমি শক্তিশালী, আমি সক্ষম, আমি সফল হব। এই শব্দগুলো শুধু শব্দ নয়, এগুলো আপনার মনের ভিত্তি তৈরি করে। প্রতিদিন এই অনুশীলন করুন এবং দেখবেন আপনার ভেতর থেকে শক্তি আসছে। শরীরের ভাষা। মাথা উঁচু করে হাঁটুন, কাঁধ সোজা রাখুন, চোখে চোখ রেখে কথা বলুন। এগুলো ছোট জিনিস কিন্তু বড় পার্থক্য তৈরি করে। আপনার শরীরের ভাষা বলে দেয় আপনি কে। যখন আপনি আত্মবিশ্বাসের সাথে হাঁটবেন মানুষ নোটিস করবে। সেই মানুষও দেখবে ও কি এত পরিবর্তিত হয়ে গেছে। স্বাস্থ্য ও সৌন্দর্য। নিজের যত্ন নিন। চুল, ত্বক, স্বাস্থ্য সব কিছুই গুরুত্বপূর্ণ। এটি আত্মভালোবাসার প্রকাশ। যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন অন্যরাও আপনাকে সম্মান করবে। কথা বলার ভঙ্গি। ধীরে স্পষ্টভাবে কথা বলুন, তাড়াহুড়ো করবেন না। আত্মবিশ্বাসী মানুষ কখনো দ্রুত কথা বলে না। তারা জানে তাদের প্রতিটি শব্দ মূল্যবান। মানসিক দৃঢ়তা। আত্মবিশ্বাস শুধু বাহ্যিক নয়, এটি ভেতর থেকে আসে। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যা করতে চান তা করতে পারেন, কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। পোশাক ও স্টাইল। আপনার স্টাইল আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। ভালো পোশাক মানে দামি পোশাক নয়, পরিচ্ছন্ন, মানানসই এবং আপনার মতো। নিজের স্টাইল খুঁজে বের করুন এবং তা বজায় রাখুন। দীর্ঘমেয়াদী প্রভাব। যেদিন আপনি আত্মবিশ্বাসের আলোয় ভরে উঠবেন সেদিন সেই মানুষ নিজেই ভাববে, এই মানুষটাকে হারিয়ে আমি কি বিশাল ভুল করেছি। আপনার উপস্থিতি তাদের অনুশোচনার কারণ হবে। নাম্বার 4, অন্যের ভালো অথচ আপনার নীরব সফলতা। সোশ্যাল মিডিয়ার ফাঁদ। ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখানোর জন্য নয়, নিজের উন্নতির আনন্দ নিজের মধ্যে রাখুন। অনেকে প্রতিটি ছোট অর্জন পোস্ট করে, কিন্তু সত্যিকারের সফল মানুষ নীরবে কাজ করে। সময় সব দেখায়। এক সময় সেই মানুষ আপনার সফলতা দেখবে, কারো কাছ থেকে শুনবে আর নিজেকে প্রশ্ন করবে, ও আজ এতটা উঠল কিভাবে। তখন আপনি উত্তর দেবেন না, কারণ উত্তর শব্দে নয়, আপনার কাজেই থাকবে। নীরবে পরিশ্রম করুন, ফলাফল শব্দ করবে। যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন আপনি কাজ করুন। যখন সবাই আড্ডা দিচ্ছে
তখন আপনি শিখুন। এই ছোট ছোট পার্থক্যই বড় সাফল্য তৈরি করে। তুলনা করবেন না, অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না। আপনার প্রতিযোগিতা নিজের সাথে, গতকালের আপনার থেকে আজ বেটার হচ্ছেন কিনা। গোপনীয়তার মূল্য, আপনার পরিকল্পনা, লক্ষ্য, স্বপ্ন সবাইকে বলবেন না। মানুষ অনেক সময় হিংসা করে, নেতিবাচক কথা বলে, আপনার শক্তি নষ্ট হয়। নীরবে কাজ করুন, ফলাফল দেখান। সফলতার সংজ্ঞা, সফলতা মানে শুধু টাকা বা পদবি নয়। সফলতা মানে মানসিক শান্তি, আত্মসম্মান এবং নিজের উপর নিয়ন্ত্রণ। এগুলো অর্জন করুন। প্রথমে ধৈর্য ধরুন। সাফল্য রাতারাতি আসে না, ধৈর্য ধরুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। মনে রাখবেন, বাঁশ গাছ প্রথম 5 বছর মাটির নিচে শেকড় তৈরি করে, তারপর 6 সপ্তাহে 90 ফুট বাড়ে। ছোট জয়ের উদযাপন, প্রতিটি ছোট জয়কে উদযাপন করুন নিজের মধ্যে। এটি আপনার মনোবল বাড়াবে, পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, আজকের ছোট পরিশ্রম আগামীকালের বড় সাফল্য। এই বিশ্বাস রাখুন এবং থেমে থাকবেন না, একদিন সব দেখা যাবে। নাম্বার 5, ক্ষমা করুন কিন্তু ভুলবেন না। ক্ষমার প্রকৃত অর্থ, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, এটা নিজের শান্তির জন্য। যে কষ্ট দিয়েছে তাকে ঘৃণা না করে বরং নিজের আত্মাকে মুক্ত করে দিন। ঘৃণা, রাগ, প্রতিশোধের চিন্তা এগুলো আপনার মনকে বিষাক্ত করে, আপনি নিজেই কষ্ট পান। তাই ক্ষমা করুন নিজের জন্য। শিক্ষা গ্রহণ, কিন্তু শিখে নিন কে আপনাকে একদিন কষ্ট দিয়েছিল। ভুলবেন না, কারণ এটি আপনার অভিজ্ঞতা, আপনার শিক্ষা। এই শিক্ষা আপনাকে ভবিষ্যতে সাবধান করবে। মুক্তির পথ, ক্ষমা করে এগিয়ে যান, কারণ আপনার শান্তি কারো সাজা নয়, আপনার মুক্তি। যতদিন আপনি ঘৃণা বুকে নিয়ে ঘুরবেন ততদিন আপনি বন্দী। ক্ষমা করলে আপনি মুক্ত। মানসিক স্বাস্থ্য, ক্ষমা না করলে আপনার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। অতীত আপনাকে টেনে ধরে রাখে। ক্ষমা করুন এবং নিজেকে হালকা করুন। সীমানা নির্ধারণ, ক্ষমা করা মানে সেই মানুষকে আবার জীবনে ফিরিয়ে আনা নয়। ক্ষমা করুন কিন্তু সীমানা বজায় রাখুন। দূরত্ব বজায় রাখা কখনো কখনো জরুরি। সময়ের সাথে পরিবর্তন, সময়ের সাথে সাথে কষ্ট হালকা হবে। ধৈর্য ধরুন। আজ যা খুব বড় মনে হচ্ছে 6 মাস পরে তা ছোট মনে হবে, কারণ আপনি বেড়ে উঠবেন। আত্মপ্রেম, ক্ষমা করা মানে নিজেকে ভালোবাসা। আপনি নিজের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছেন, অন্যের জন্য নয়। নিজের মানসিক শান্তি আপনার অগ্রাধিকার। অনুশোচনার শক্তি, একজন মানুষ তখনই কষ্ট পায় যখন সে বুঝতে পারে আপনি তাকে ভুলে না গিয়েও শান্ত আছেন। আপনার শান্তি, আপনার সাফল্য, আপনার হাসি এগুলোই তাদের সবচেয়ে বড় শাস্তি। প্রিয় বন্ধু, জীবনে কষ্ট আসবেই, মানুষ বদলাবে না, আপনিই বদলাবেন। এটাই বাস্তবতা। কিন্তু মনে রাখবেন, প্রতিটি কষ্ট আপনাকে শক্তিশালী করার সুযোগ দেয়। কাঁদবেন না, অভিযোগ করবেন না। কষ্ট আপনাকে দুর্বল করবে না, শক্তিশালী করবে, যদি আপনি সঠিকভাবে প্রতিক্রিয়া দেন। এই 5টি কাজ শুরু করুন আজ থেকেই। নিজেকে উন্নত করুন, প্রতিদিন একটু একটু করে। নীরব থাকুন, কারণ নীরবতাই শক্তি। আত্মবিশ্বাস গড়ে তুলুন, আপনার উপস্থিতি বার্তা দেবে। নীরবে সাফল্য অর্জন করুন, ফলাফল নিজেই কথা বলবে। ক্ষমা করে দিন নিজের শান্তির জন্য। যেদিন আপনি এই 5টি পথে হাঁটবেন সেদিন কষ্ট আপনাকেই পুরস্কার দেবে, আর সেই মানুষ ঘুমাতে পারবে না, কারণ আপনি আলোকিত আর সে অন্ধকারে। আপনার যাত্রা আজ থেকে শুরু। প্রতিটি দিন একটি নতুন সুযোগ। হাল ছাড়বেন না। আপনার ভেতরে যে শক্তি আছে তা অসীম। শুধু বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। মনে রাখবেন, সবচেয়ে সুন্দর ফুল সবচেয়ে কঠিন পরিবেশে ফোটে। আপনিও ফুটে উঠবেন। আপনার সময় আসছে। ধৈর্য ধরুন, কাজ করুন এবং বিশ্বাস রাখুন। প্রিয় বন্ধু, ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।